সোনার বাবা জিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার বাবা জিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছি দুনিয়ার জগতে। মানুষদেরকে সৃষ্টি করবার পরে ওই মানুষের যখন নির্দিষ্ট সময় যখন এসে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়া থেকে রূহটা কবজ করায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়া থেকে নিয়ে আসব। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে তলট হয়ে যায় হাজির। তোমার নামের পাতা যখন ধরে যাবে, পাতা যখন ধরে যাবে, রিহাই পাইবা না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। ছিলেন বাদশা সিকান্দার, তাহার মতো ধনিয়ে জগতে ছিল না কেহ আর। কথা ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ছিলেন বাদশা সিকান্দার, তাহার মতো ধনিয়ে জগতে ছিল না কেহ আর। তিনিও একদিন চলে গেলেন, তিনিও একদিন চলে গেলেন, কিছুই নিল না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। মরণেরই কথা কেন বান্দা স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? শেষ ঠিকানা কবর। এই কবরস্থান স্মরণ করে, কবরস্থানকে স্মরণ করে কবরস্থান সম্পর্কে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সময় দাও, আমার উম্মতের অবস্থাটা আমি একটা বার জানতে চাই। আজরাইলকে বলছেন, ভাই আজরাইল, আপনার কাছে আমার একটি, ভাই আজরাইল প্রশ্ন, আপনার কাছে আমার একটি প্রশ্ন। এই যে আপনি মানুষের রূহটা কবজ করেন, একই সময় একই টাইমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রূহ আপনি কবজ করেন, এইটা আপনি কেমন করে সম্ভব, আর কেমন করে আপনি জানতে পারেন? আমাদের জানার দরকার আছে না নাই? একই সময় একই টাইমে ভাই আজরাইল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রূহ তুমি কবজ করো, এইটা কেমনে সম্ভব হয়? আমি রাসূলুল্লাহর জীবনে একটু জানার বড় শখ জেগেছে। আজরাইল তখন বলতেছেন, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের উপরে একটা গাছ বপন করে রাখছেন, যেই গাছটার নাম হলো তুবা নামক একটি গাছ। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? কি গাছ? তুবা নামক একটি গাছ। ওই তুবা নামক গাছ আল্লাহ আরশে আজিমে বপন করে রাখছেন। সেই গাছের পাতায় পাতায় আল্লাহ মানুষের হায়াত লিখে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ? আছে তুবা নামক গাছ, সেই গাছের পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। জোরে কোন মারহাবা? আছেন তুবা নামক গাছ, সেই গাছের পাতায় পাতায় লেখা আছে মানুষ
পাতা যেদিন ঝরে যাবে, পাতা যেদিন ঝরে যাবে, রিহাই পাইবা না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। মরণেরই কথা কেন স্মরণ করো না, মরণেরই কথা কেন স্মরণ করো না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। জোরে বলা যাবে না কি একবার মারহাবা? আজরাইল ঘুষ খায়? ঘুষ খাবে? যে তুমি আমার রূহ কবজ করতে আসছো, 1 লাখ টাকা দিলাম, একটা বিল্ডিং বাড়ি লিখে দিলাম, আজরাইল তুমি চলে যাও, যাবে? যাবে? এই জন্য আল্লাহর ফেরেশতা আজরাইল যখন আসবে, আমার আপনার ভিতর থেকে, খাঁচার ভিতর থেকে ওসিন পাখিটা বের করে নিয়ে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার, এবার যখন আল্লাহর ফেরেশতা আজরাইল বলতেছেন, নবী গো, এই জগতের উপরে আরশ আজিমে আল্লাহ একটা গাছ বপন করেছেন, ওই গাছে প্রত্যেকটা মানুষের হায়াত আর ঠিকানা, বাবার নাম, তার নাম ওই পাতায় পাতায় লেখা রয়ে গেছে। আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গাছের মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে কয়দিন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন আমলের নিয়তে। মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে ওই গাছের পাতাটা হলুদ বর্ণ ধারণ করে, হলুদ বর্ণ বাজান ধারণ করে। আজরাইল বলতেছেন, নবী গো, যখন ওই গাছের পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে, আমি আজরাইল যখন ওই গাছের নিকটে চলে যাই, আমি যখন ওই হলুদ পাতাগুলো লক্ষ্য করে তাকাই, ওই পাতাগুলো যখন দেখি, ওই পাতায় পাতায় লেখা রয়ে গেছে মানুষের হায়াত, ওই পাতায় পাতায় লেখা রয়ে গেছে মানুষের নাম, ওই পাতায় পাতায় লেখা রয়ে গেছে মানুষের গ্রামের নাম, ওই পাতায় পাতায় লেখা রয়ে গেছে মানুষের থানার নাম, ওই পাতায় পাতায় লেখা রয়ে গেছে মানুষের জেলার নাম। ও মুসলমান, আমি আপনাদের খেদমত আরজ করে বলবো বাজান, আমলের নিয়তে কথাগুলো শুনবেন। আল্লাহর নবীকে আজরাইল বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 দিন পূর্বে গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে, ওই গাছের পাতাটি আস্তে আস্তে করে হলুদ বর্ণ হয়। আজরাইল 40 দিন পূর্বে মানুষের মৃত্যুর যখন সময় হয়ে যায়, 40 দিন পূর্বে থেকে প্রতিদিন একবার করে আজরাইল এসে দেখা করে যায় ওই মৃত্যুর শয্যা ব্যক্তির সঙ্গে, প্রতিদিন একবার করে আজরাইল এসে দেখা করে যায়। ও আল্লাহর বান্দা, আর মাত্র তোমার 40 দিন সময় আছে, আর মাত্র তোমার 29-39 দিন সময় আছে, আর মাত্র তোমার 38 দিন সময় আছে, আর মাত্র 37 দিন সময় তোমার রয়ে গেছে। আজরাইল প্রতিদিন একবার করে এসে বাজান দেখা করে যায়। সোনার মা বোনদের খেদমতেও কথা হবে ইনশাআল্লাহ। ও মা, একটা বার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার আজরাইল যখন বলতেছেন, ওই যখন আমি যখন ওই পাতাগুলো হলুদ বর্ণ দেখি, আমি আজরাইল তখন ওই পাতার উপরে নাম, ঠিকানা, জেলা, থানা সমস্ত কিছুই লেখা থাকে। আমি আজরাইল তখন ওইটা যখন দেখি, দেখবার পরে আমি আজরাইল ওই মৃত্যু ব্যক্তির সম্মুখে এসে 40 দিন পূর্ব থেকে প্রত্যেক দিন একবার করে, কয়বার? প্রতিদিন একবার করে আমি এসে দেখা করে যাই, একটা বার করে আমি দেখা করে যাই। এভাবে করতে করতে যখন 3 দিন পূর্বে আল্লাহর ফেরেশতা আজরাইল বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আর মাত্র 3 দিন সময় রয়ে গেছে, আর মাত্র 3টা দিন রয়ে গেছে বান্দা, একটা বার তুমি তওবা করো, একটা বার তুমি তওবা করো, আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে। আজরাইল যখন বলে, ওই বান্দাটি যখন গাছের পাতাটা হলুদ বর্ণ ধারণ করে, আস্তে আস্তে করে ওই ব্যক্তিটা দুনিয়ার বুকে অসুস্থ হয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আজরাইল আমার কোনো বানোয়াট কথা
আমি বলছি না, কোরআন হাদিসকে করে আমি কথাগুলো বাজান বলছি। আল্লাহর ফেরেশতা আজরাইল বলতেছেন আমি যখন আসি, ওই 40 দিন পূর্বে থেকে যখন আসি, ওই গাছের পাতাটি আস্তে আস্তে করে হলুদ বর্ণ ধারণ করে। ওই মৃত্যু সজ্জায় যে ব্যক্তি রয়ে গেছে, আস্তে আস্তে করে ব্যক্তিটিও দুনিয়ায় দুর্বল হয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? হয় কি হয় না? যারা মৃত্যু সজ্জায় আসে 40 দিন পূর্বে ওই মানুষটার পাতাটা আস্তে আস্তে, নামের পাতাটা হলুদ হয়ে যায়। ওই পাতাটা আস্তে আস্তে হলুদ হয়, ওই বান্দাও দুনিয়ার বুকে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। ওই বান্দা ইমানদার বান্দা, যারা ওই ইমানদার বান্দারা বুঝতে পারে যে আমার মৃত্যুর কাছাকাছি চলে আসছে, তখন ওই ইমানদার বান্দারা তখন তার আত্মীয় স্বজন, পাশের মানুষ যারা থাকে তাদের কাছ থেকে দোয়া নেয় এবং দোয়া মাপ চায় এবং মাফ করে দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আমার আপনার মা বাবা যখন দাদা দাদি ইন্তেকাল করেছেন, যখন মৃত্যুর সময় আসে, ওই মানুষগুলো পাড়া প্রতিবেশী মানুষদের কাছে মাফ চায় কি চায় না? কথা বলে না কেন? চাই কি চায় না? আমি ভুল বলতেছি? ভুল বলতেছি? কোরআন হাদিসের সাথে মিলায় দেব ইনশাআল্লাহ। যেতে হবে কি হবে না? কবরে যেতে হবে কি হবে না? এই জন্য আমি অত্র এলাকার সমস্ত মুসল্লি ভাইদেরকে বলবো, শেষ ঠিকানা কিন্তু কবর। ওই কবরে সকলকে একদিন যেতে হবে। তাই বিছানায় ঘুমায় না থেকে, বিছানায় ঘুমায় না পড়ে মেহেরবানি করে সকলেই এই জালিসুর রহমান জান্নাতের বাগানে এসে বসে যান। এইখান থেকে যদি আপনি একটা আমল যদি নিয়ে যেতে পারেন, ওই একটা আমলই হবে আপনার নাজাতের ওসিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে বান্দাদেরকে সৃষ্টি করেছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার বাবা জেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দাদেরকে মৃত্যু থেকে আমি তাদেরকে জীবিত করলাম। জীবিত করবার পরে আমি আল্লাহ তাদেরকে আবার মৃত্যু দেব দুনিয়ার জগতে। ওই দুনিয়ার জগৎ থেকে আবার একটা জগৎ রয়ে গেছেন, যেই জগৎটার নাম হলো আলেমে বারজাখ, কবর নামক একটি জগৎ। ওই জগতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বান্দাকে নিয়ে আসব। সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে নাকি আমরা যাব না? যেতে হবে কি হবে না? ওই কবরের জগতে কিন্তু আমাকে আপনাকে আবার ফিরে যেতেই আল্লাহর কাছে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন বান্দা আমার কাছে ফিরে আসতেই হবে। কিন্তু বান্দা যখন তুমি আসবে, একটু দুনিয়া থেকে সাইজ হয়ে আসো। কথা ঠিক না ঠিক? কবরে যখন আসতেই হবে বান্দা, তাহলে কি করো? একটু সাইজ হয়ে কবরের জগতে আসো। সোনার বাবা জেরা আমার, ছিলাম হলো রুহের জগতে, রুহের জগৎ থেকে আসলাম দুনিয়া জগতে। এই দুনিয়া জগৎ থেকে আবার একটা জগৎ রয়ে গেছেন, যেই জগৎটার নাম হলো আলেমে বারজাখ, কবর নামক একটি জগৎ। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ওই কবর জগতে যাওয়ার লাগবে কি লাগবে না? সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে আমি আল্লাহ তোমাদের কেমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দেব না, যেই ব্যবসা করলে বান্দা তুমি জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তুমি মুক্তি পাবে। ও বান্দা, তুমি জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বান্দা তুমি মুক্তি পাবে, এমন একটা ব্যবসার কথা কি আমি আল্লাহ তোমাদেরকে শিখায়া দেব না, যেই ব্যবসা করলে ওই জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তুমি রেহাই পাবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সেই ব্যবসাটা কি আমাদের জানার দরকার আছে না নাই?
শুনতে চান? শুনতে চান? সোনার বাবা জেরা আমার, আল্লাহ বলছেন বান্দা এই জগতের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার জগতে পাঠায়া দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন যখন রশিটা ধরে টান দেব, কাগজ কাটটা গুড়ি বানায়া उठा दे आसमान में, गुरीबे सारा क्या करेगा सोता मेरा हाथ में। जोरे बोला सब ना कि एक बार मारहाबा। डॉक्टर আল্লামা ইকবাল বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘুড়ি বানায়া এই জগতের উপরে পাঠায়া দিয়েছেন, সুতার লাঠইটা আল্লাহ হাতে ধরে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা খেলাধুলা করে কিনা, আকাশ প্রান্তে ঘুড়ি উড়ায়া দেয়, ঘুড়ি আকাশ প্রান্তে উঠতে থাকে, আর সুতোয় লাঠইটা কিন্তু মালিকের হাতেই থাকে। থাকে কি থাকে না? খেলা যখন শেষ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা তোমার যখন হায়াত ফুরায়া যাবে আমি আল্লাহ তোমাকে ওই সুতা ধরে আস্তে আস্তে করে টান দিয়ে নিচের দিকে আমার দিকে ফিরে আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চাদের যখন খেলা শেষ হয়ে যায় তখন ওই ঘুড়িটাকে আস্তে আস্তে করে নিচের দিকে নামাইতে থাকে। থাকে কি থাকে না? ঘুড়িটা নিচের দিক নামায় কি নামায় না? ঘুড়ি তখন আকাশ প্রান্তে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর বলে মালিক তুই আমার আর টানিস না, আমি আর নিচে নামবো না। আল্লাহ যখন বান্দাদেরকে টান দেয় বান্দা যেতে চায় না, এরপরে আল্লাহ যখন সুতা ধরে টান দেয় লাখ মুখ ফেটে হোক ওই আল্লাহর কাছে ফিরে যেতেই হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, এই জন্য আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। ও মুসলমান, আমার আল্লাহ বলতেছেন ও বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে ব্যবসার কথা শিখায়া দেব। কিভাবে বান্দা তোমরা ব্যবসা করবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলা যাবে নাকি একবার? আল্লাহু আকবার। সোনার বাবা জেরা আমার, আল্লাহ বলে দিয়েছেন তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে যদি বান্দা তোমরা ব্যবসা করতে যাও প্রথম নাম্বার কাজ হবে আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? একটু আওয়াজ দিবেন, কার প্রতি? প্রথম নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনা। দ্বিতীয় নাম্বার হলো আমানার রাসূল, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই নাম্বার আমার নবীর প্রতি ঈমান আনতে হবে। তিন নাম্বারে আল্লাহ বলতেছেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় দুনিয়ার বুকে সংগ্রাম করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। আমার আপনার নবীজি এই দুনিয়ার জগৎ থেকে যখন বিদায় হয়ে যান, বিদায় হওয়ার চতুর্থ দিন পূর্বে, 4 দিন পূর্বে আমার নবীজি বড় অসুস্থ। আমার নবীজি বড় অসুস্থ। বৃহস্পতিবার দিন রজনী মাগরিবের নামাজ আমার নবীজি মসজিদে নববীতে আদায় করলেন। জোরে বলা যাবে নাকি একবারও? সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, নবীজি আমার চতুর্থ দিন 4 দিন পূর্বে আমার নবী মদিনা নগরীতে বাজান বড় অসুস্থ। আমার আপনার নবী চতুর্থ 4 দিন পূর্বে, নবীজি চতুর্থ দিন পূর্বে আমার নবীদের যেদিন যে ওয়াফাত হয়ে যাবে তার 4 দিন পূর্বে নবীজি বড় অসুস্থ। নবী মাগরিবের নামাজ মসজিদে নববীতে আদায় করলেন, করাইলেন।
নবীজি যখন মাগরিবের নামাজ আদায় করবার পরে নবী যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশার ঘরের হুজরার ভিতরে নবীজি রয়া গেছেন, আমার নবীজি আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমি নবী মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আসছি। আমি নবীজির জীবনটা এত বড় অসুস্থ, আমি নবীজির ক্রমে সময় তিনি তার হুঁশ আছেন, সময় তিনি বেহুঁশ। আল্লাহ নবীজি বৃহস্পতিবারের দিন রজনী মাগরিবের নামাজ আদায় করবার পরে আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, একটা বার তুমি বলো না মসজিদে নববীতে ঈশার নামাজের নামাজ হয়েছে কি হয় নাই, ঈশা নামাজটি হয়েছে কি হয় নাই। আল্লাহর নবীর বিবি আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাহাবা আজমাইনেরা আপনার অপেক্ষায় বসে রয়ে গেছেন। নবী গো, আপনি মদিনার মসজিদে নববীতে আপনি যাবেন, আপনার সাহাবীরা আপনার পিছনে নামাজ আদায় করবে। আল্লাহর নবী বলছে, আয়েশা, আমি রাসূলের জীবনটা এতটাই দুর্বল, আমি আয়েশা রে, আমি রাসূলুল্লাহ বোধহয় আর মসজিদে নববীতে আর ইমামতি করতে পারবো না। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার আয়েশা সিদ্দিকা নবীজি যখন এই কথা বললেন, আয়েশা সিদ্দিকা দুটি চোখের পানি ছেড়ে অঝরননে কাঁদেন। আমার নবী বলে, কি রে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আয়েশা তো চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, নবী গো, সাহাবা আজমাইনেরা আপনার অপেক্ষায় বসে রয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, আয়েশা, একটু জানালাটা খুলে দাও, একটু জানালার পর্দাটা আয়েশা তুমি সরায়া দাও। আমার নবীর হুজরাখানা থেকে মসজিদে নববী যে বেশি দূরে নয়, জানলা খুললে মসজিদে নববীটা বাজান দেখা যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি দেখলেন নবীজি বলছেন, আয়েশা, দরজাটা তুমি খুলে দাও, জানালার পর্দাটা আয়েশা তুমি সরায়া দাও। আল্লাহর নবী বলছেন, আয়েশা, আমার মাথাটা আয়েশা তোমার উরুর উপরে একটু উঠায়া নাও। আয়েশা রে, তোমার উরুর উপর উঠায়া আমাকে একটু মসজিদে নববীর দৃশ্যটা আমি রাসূলকে সচক্ষে একটা বার দেখতে দাও। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জিরা আমার আয়েশা যখন তার মাথাটা উঁচু করে ধরলেন, সাহাবা আজমাইনার ঈশার নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে বসে রয়ে গেছে। আয়েশা যখন মাথাটা উঁচু করে ধরলেন, জানালার পর্দাটা যখন সরায়া দেওয়া হলো, আল্লাহর রাসূলের সাহাবারা মনে করলেন নবী বুঝি ঈশার নামাজের জন্য মসজিদে আসবে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী বোধহয় নামাজ আদায় করার জন্য মসজিদে আসবেন। সাহাবা আজমাইনেরা নবীজির অপেক্ষায় রয়ে গেছেন, নবী ঈশার নামাজ আদায় করার জন্য মসজিদে আসবেন। সাহাবা আজমাইনের অপেক্ষায় রয়ে গেছে। ও মুসলমান, আয়েশা সিদ্দিকা বলেন, সমস্ত সাহাবারা যখন আমি আমার নবীর হুজরার দিকে তাকায়া রয়ে গেছেন, নবীজি কমেই হুঁশ আছে, কমেই নবী বেহুঁশ। আল্লাহর নবী ঈশার নামাজে আর তিনি মসজিদে যেতে পারলেন না। আল্লাহ নবী বলতেছেন, বিবি আয়েশা, তুমি একটা বার তুমি তোমার বাবা আমার সাহাবী আবু বকরকে তুমি খবর দাও, আবু বকরকে একটা বার তুমি খবর পৌঁছায়া দাও, আমার অবর্তমানে আমি রাসূলুল্লাহ মসজিদে নববীতে আর যেতে পারবো না। আমি রাসূলুল্লাহ বললাম, তোমার আব্বা আবু বকর সিদ্দিক আজকের পর থেকে ইমামতি করতে বলবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ?
কাকে? আবু বকর সিদ্দিক। আয়েশা বলতেছেন, নবী গো, আপনি আমার আব্বা আবু বকরকে বাদ দিয়া অন্য কাউকে এই ইমামতির দায়িত্ব দেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা, ও আয়েশা, তুমি কি ইউসুফ নবীর উম্মতের মতো হলে নাকি? আমি যাকে বলছি আবু বকর সিদ্দিককে খবর দাও, আবু বকর যেন মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব নেয়। জোরে কর সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক মসজিদে নববীর ইমাম হলেন। আবু বকর দু চোখের পানি ছেড়ে কাঁদেন আর মুখটা ভিজায়া যায়। আমার নবীর জীবন দশায় আমি আবু বকর নবীর জায়গায় ইমামতি করি, আর বোধহয় নবীজি আর মসজিদে নববীতে আসতে পারবে না। আবু বকর কাঁদেন, সাহাবা আজমাইনরা দু চোখের পানি ছেড়ে কাঁদেন। নবী বোধহয় বিদায় হয়ে চলে যাবে, নবী বোধহয় আর মসজিদে নববীতে আসতে পারবে না। আবু বকর ইমামতি করলেন, ঈশা নামাজ আদায় হয়ে গেল। নবীজির উফাতের 2 দিন পূর্বে, শনিবার অথবা রোববার, এই 2 দিন পূর্বে নবীজি একটু সুস্থ হলেন। একটু সুস্থ হবার পরে আমার নবীজি 2 জন সাহাবীর কাঁধে বর করে যখন মসজিদে নববীর দিকে যখন চলে গেলেন, জোহর নামাজের ইমামতি করতেছেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর যখন মসজিদে নববীর ইমাম হয়ে নামাজ আদায় করাছেন, আল্লাহর নবী 2 জন সাহাবীর কাঁধে বর করে মসজিদে নববীর মিম্বারের দিকে আগায় আসতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে যখন আসা দেখবার পরে আল্লাহর রাসূল ইমামতির জায়গা থেকে, হযরতে আবু বকর ইমামতির জায়গা থেকে একটু পিছনের দিকে বাজান সরে যেতে লাগলেন। আল্লাহর নবী বলছেন, আবু বকর, ও আবু বকর রে, ইশারা করলেন, আবু বকর তুমি পিছায়া যাও না, ও আবু বকর তুমি পিছায়া যাও না। আল্লাহর নবী 2 কাঁধে সাহাবীর কাঁধে বড় করেন। আবু বকরের ডান পাশে যখন নবীজি বসে গেলেন, আবু বকর হলেন এবার যখন আবু বকর দাঁড়ায় রয়ে গেছেন, আমার নবীজি আবু বকরের ডান পাশে বাজান রাসূলুল্লাহ বসে গেছেন। আমার রাসূলুল্লাহ ডান পাশে আর বাম পাশে হলো আবু বকর। আল্লাহর নবী তখন আবু বকর আসহাবা আজমাইনদেরকে তাকবীর দিতেছেন, আর আমার নবীজি নামাজ আদায় করান। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এইখান থেকে একটা মাসলা জেনে যান। আল্লাহ রাসূল বুঝাইলেন, মানুষ যখন অসুস্থ হয় তখন ওই মসজিদে নামাজ পড়তে গেলে নিচে বসে নামাজ পড়তে হয়। কথা ঠিক না বা ঠিক? আমাদের দেশে মসজিদে চেয়ারের অভাব নাই। কথা ঠিক না বা ঠিক? কথা ঠিক না বা ঠিক? সারা রাস্তা হেঁটে যাইতে পারে, মসজিদে হেঁটে হেঁটে যাইতে পারে, মাঠে ঘাটে বাজার 10 কেজির ব্যাগ নিয়ে হাঁটতে পারে, কিন্তু মসজিদে গেলে আর সে দাঁড়ায় নামাজ পড়তে পারে না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বোধহয় আপনাদের এই টলক নাই নাকি? আমার মসজিদেও আছে, মসজিদেও আছে সব, আরো 2-3টা ছিল, এখন আর দেখা যায় না। আর দেখা যায় না। ওই মসজিদের চেয়ার যদি একটা করে ভাঙতে পারেন, একটা করে চেয়ার বাড়িতে ভাঙবেন, একটা করে আপনি যুদ্ধের সওয়াব পাবেন। কারণ আল্লাহর রাসূল বলেছেন, তুমি যদি অসুস্থ হও তাহলে আল্লাহর রাসূল সে নিজে বসে নামাজ পড়েছে। নামাজ পড়ার নিয়ম হলো হয় দাঁড়ায় না হয় বসে। জোরে কোন সুবহানাল্লাহ। চেয়ারের উপর বসে পণ্ডিতগিরি করা, এটা হলো ইমামের ঘাড়ে পাড়া দেওয়া। সকল ইমামের মতে ফতোয়া হলো মসজিদে চেয়ারে বসে জামাতে নামাজ হবে না। মাসলাটা ভালো করে শুনবেন। সকল ইমামের ফতোয়া রায় হলো
মসজিদে জামাতের সাথে, জামাতে যে ফরজ 2 রাকাত হোক অথবা 4 রাকাত হোক, এই 4 রাকাত অথবা 2 রাকাত নামাজ চেয়ারে বসে নামাজ হবে না। নামাজে কাতার সোজা করা যেমন ফরজ, আপনাকে দাঁড়ায় কুমুলিল্লাহ নামাজ দাঁড়ায় আদায় কাতার সোজা করে নামাজ পড়াটাও তেমন ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হয় দাঁড়ায়, না হয় তোমাকে বসে পড়তে হবে। চেয়ারে নামাজ পড়ার কোনো বিধান আল্লাহ রাসূল দেয় নাই। আপনি এখানে কথা হচ্ছে আপনি সুন্নত নফল ওয়াজিব, এই সুন্নত নফল নামাজগুলা আপনি চেয়ারে পড়েন, বাড়িতে পড়েন, যেখানে ইচ্ছা সেখানে পড়েন, কোনো সমস্যা নাই। শর্ত হলো ফরজ নামাজ জামাতের সাথে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে। মনে থাকবে? মনে থাকবে? সোনার বাবা যেরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে ডান পাশে বসে রয়ে গেছেন, আমার নবীজি তখন তার বাম পাশে আবু বকর দাঁড়ায়া তাকবীর দিছেন। সাহাবাজমানের নামাজ যখন শেষ করলেন, শেষ করবার পরে আল্লাহ নবী চলে গেলেন হুজরাখানার মধ্যে। হুজরাখানার ভিতরে যাবার পরে আমার নবীজি বড় অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ নবীজির ওফাতের পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর বিটি ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, একটু দরজাটা খুলে দেখো মা, তোমার নতিম নবীর দরজার সম্মুখে কে যেন বারবার করে সালাম দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা যেরা আমার, আল্লাহর নবী বলছেন, বিটি ফাতেমা একটু তুমি দরজাটা খুলে দেখো মা, কে যেন তোমার নবী বাবার দরজার সম্মুখে দাঁড়ায়া বারবার সালাম দেয়। এবার তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি তাকায়া দেখলেন, দরজাটা খুললেন। দরজা খুলবার পরে আবু যখন নজর করে তাকায়া দেখতেছেন, এমন একজন মানুষ দরজার সম্মুখে দাঁড়ায়া, এমন একজন মানুষ দরজার সম্মুখে দাঁড়ায় রয়ে গেছেন। এবার তখন ফাতেমা বলতেছেন, আব্বাজান, আমি যখন দরজাটা খুললাম আমি দেখলাম ওই দরজার সম্মুখে একজন মানুষ দাঁড়ায় আছে, যার পা দুটো হলো জমিনে আর মাথাটা রয়ে গেছে আসমানে। পা রয়ে গেছে জমিনে আর মাথা রয়ে গেছে আসমানে। আবু রাসূল হের মেয়ে ফাতেমা, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তখন ভয় পেয়ে গেলেন, ব্যাপার কি রে, এত বিকট মানুষ আমি জিন্দেগিতেও কোনোদিন মক্কা মদিনার জগতে দেখি নাই। এত বড় মানুষ, পা রয়ে গেছে মাটিতে আর মাথা রয়ে গেছে আসমানে। ফাতেমা দরজাটা বন্ধ করে দিলেন। আল্লাহ নবীর কাছে দৌড়ায়া যখন চলে গেলেন, আল্লাহ নবীর কাছে যা বলতেছেন, আব্বা জান, আপনি আমার দরজার সম্মুখে এমন একজন ব্যক্তি দাঁড়ায় রয়ে গেছেন, যার পা হলো জমিনে আর মাথা রয়ে গেছে আসমানে। আল্লাহ নবী বলতেছেন, বিটি ফাতেমা, আল্লাহু আকবার, ও বিটি ফাতেমা, এইখানে যেই মানুষটা দাঁড়ায় রয়ে গেছে ওই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটা হলো মালাকাল মউত হযরতে আজরাইল। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলছেন, ও বিটি ফাতেমা, উনি দুনিয়ার বুকে আর কেউ নয়, উনা হলেন এই জগৎ আজরাইল। ওই আজরাইলের কারো কাছে আসতে কোনো অনুমতি লাগে না মা, শুধু আমি হলাম রহমাতাল লিল আলামিন, আমি হলাম রহমাতাল লিল আলামিন মা। এই জন্য আমি হলাম নবী, আমি হলাম সমস্ত নবীদের নবী। আমার রূহ কবজ করার জন্য আজরাইল বারবার করে সালাম দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? এখন প্রশ্ন হলো, আমাদের দেশের কিছু মানুষ বলে নবী আমাদের মতোই মানুষ, বলে কি বলে না? এরকম মানুষ আছে না নাই? তাহলে প্রশ্ন হলো, আমার আপনার কাছে যখন আজরাইল আসবে অনুমতি নিবে?
কথা কইন, অনুমতি নিবে? কষ্ট হচ্ছে? একটু আওয়াজ দেন। আমার আপনার কাছে যখন আজরাইল আসবে অনুমতি নেওয়ার দরকার আছে? আছে। আর রাসূলের কাছে যখন আসছেন অনুমতি চাচ্ছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আর আমরা কেমনে সমান হই? কথা বললাম, বুঝে ধরে? অল্পতেই ইশারায় মরদ বোঝে। কথা ঠিক না ঠিক? আমি আপনাদের খেদমতে আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। সেই নবী আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? রাসূলের সাথে কারো তুলনা হয় না। রাসূল হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি হলাম রব্বুল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, আর আমার নবী হলেন সমস্ত জায়গায় রহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, এবার যখন আজরাইল যখন দরজার সম্মুখে দাঁড়ায়া ফাতেমা বলতেছেন আব্বাজান, এত বড় বিকট মানুষ আমি মক্কা মদিনায় কোনোদিন আমি ফাতেমা দেখি নাই। আমি ফাতেমা বড় ভয় পেয়ে গেছি আব্বাজান। ও আব্বাজান, আমি ফাতেমা বড় ভয় পেয়ে গেছি। নবী বলতেছে ফাতেমা তুমি দরজাটা খুলে দাও মা। ওটা হলো মালাকাল মউত আজরাইল। যে আজরাইল বাপের আগে ছেলেকে নিয়ে যায়, ছেলের পূর্বেই বাবাকে নিয়ে যায়, মেয়ের পূর্বে মার রুহটা কবজ করে নিয়ে যায়, মার পূর্বে মেয়ের পূর্বে বাবা মায়ের রুহটা কবজ করে নিয়ে যায়। ওর নাম হলো আজরাইল। ওই আজরাইল মানুষের রুহ কবজ করতে অনুমতি নাই না মা। কারো ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগে না। আমি হলাম রব রহমাতাল লিল আলামিন। আমি নবীর রূহটা কবজ করতে বারবার করে অনুমতি চাই। আল্লাহর ফেরেশতা আজরাইল যখন অনুমতি চাইলেন, ফাতেমা পুনরায় দরজাটা বাজান খুলে দিলেন। ফাতেমা দরজা খুলবার পরে আল্লাহর নবীর পাশে এসে হযরত আজরাইল যখন বসে গেলেন, সালাম দিতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহর বাজেট থেকে আমি আজরাইলকে আল্লাহ পাঠায়া দিয়েছেন নবী আপনার রূহটা কবজ করবার জন্য। নবী আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা কবজ করা হবে। আর আপনি যদি অনুমতি না দেন আমি আজরাইল পুনরায় আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমি আজরাইল আল্লাহর কাছে পুনরায় ফিরে চলে যাব। আল্লাহর নবী যখন আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, আজরাইল বলতেছেন নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা কবজ হবে। আপনি যদি অনুমতি না দেন আপনার রূহটা কবজ করা কিন্তু হবে না। এই কথা যখন বললেন আজরাইল বলতেছেন, আল্লাহ নবী বলছেন ভাই আজরাইল আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমার মাবুদের সান্নিধ্যে যেতে চাই আজরাইল। তবে আমাকে একটুখানি সময় দাও, একটুখানি সময় দাও। আমি রাসূলুল্লাহ জানতে চাই, আমি রাসূলুল্লাহ জানতে চাই আমার এতিম উম্মত, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে আজরাইল আমি জানতে চাই। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আজরাইল আমার আপনার কাছে যখন আসে এরকম অনুমতি চাই কি চাই না? আব্দুল্লাহ, আব্দুর রহমান, অমক সলিমুল্লাহ, কলিমুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে তোমার রূহ কবজ করার জন্য। তুমি যদি অনুমতি দাও রূহ কবজ হবে, অনুমতি না দিলে আমি চলে যাব। এরকম হয় কি হয় না? তাহলে মনে রাখতে হবে, আকীদায় বিশ্বাস রাখতে হবে রাসূল আর মানুষ কখনো এক হতে পারে। জোরে কর না। রাসূল রাসূল আর মানুষ মানুষ, রাসূল আর মানুষ কোনোদিনও এক হতে পারে না। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। আল্লাহর নবী যখন বলছেন আজরাইল ও সময় দাও, আমার উম্মতের অবস্থাটা আমি একটাবার জানতে চাই।
আজরাইলকে বলছেন, ভাই আজরাইল, আপনার কাছে আমার একটি, ভাই আজরাইল প্রশ্ন, আপনার কাছে আমার একটি প্রশ্ন। এই যে আপনি মানুষের রূহটা কবজ করেন, একই সময় একই টাইমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রূহ আপনি কবজ করেন, এইটা আপনি কেমন করে সম্ভব, আর কেমন করে আপনি জানতে পারেন? আমাদের জানার দরকার আছে না নাই? একই সময় একই টাইমে ভাই আজরাইল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রূহ তুমি কবজ করো, এইটা কেমনে সম্ভব হয়? আমি রাসূলুল্লাহর জীবনে একটু জানার বড় শখ জেগেছে। আজরাইল তখন বলতেছেন, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের উপরে একটা গাছ বপন করে রাখছেন, যেই গাছটার নাম হলো তুবা নামক একটি গাছ। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? কি গাছ? তুবা নামক একটি গাছ। ওই তুবা নামক গাছ আল্লাহ আরশ আজিমে বপন করে রাখছেন। সেই গাছের পাতায় পাতায় আল্লাহ মানুষের হায়াত লিখে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আছে তুবা নামক গাছ, সেই গাছের পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। জোরে কোন মারহাবা। আছেন তুবা নামক গাছ, সেই গাছের পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা যেদিন ঝরে যাবে, পাতা যেদিন ঝরে যাবে, রিহাই পাইবা না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। মরণেরই কথা কেন স্মরণ করো না, মরণেরই কথা কেন স্মরণ করো না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আজরাইল ঘুষ খায়? ঘুষ খাবে? যে তুমি আমার রূহ কবজ করতে আসছো, 1 লাখ টাকা দিলাম, একটা বিল্ডিং বাড়ি লিখে দিলাম, আজরাইল তুমি চলে যাও, যাবে? যাবে? এই জন্য আল্লাহর ফেরেশতা আজরাইল যখন আসবে, আমার আপনার ভিতর থেকে, খাঁচার ভিতর থেকে ওসিন পাখিটা বের করে নিয়ে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জিরা আমার, এবার যখন আল্লাহর ফেরেশতা আজরাইল বলতেছেন, নবী গো, এই জগতের উপরে আরশ আজিমে আল্লাহ একটা গাছ বপন করেছেন। ওই গাছের প্রত্যেকটা মানুষের হায়াত আর ঠিকানা, বাবার নাম, তার নাম ওই পাতায় পাতায় লেখা রয়ে গেছে। আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই গাছের মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে, কয় দিন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন আমলের নিয়তে। মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে ওই গাছের পাতাটা হলুদ বর্ণ ধারণ করে, হলুদ বর্ণ বাজান ধারণ করে। আজরাইল বলতেছেন, নবী গো, যখন ওই গাছের পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে, আমি আজরাইল যখন ওই গাছের নিকটে চলে যাই, আমি যখন ওই হলুদ পাতাগুলো লক্ষ্য করে তাকাই, ওই পাতাগুলো যখন দেখি, ওই পাতায় পাতায় লেখা রয়ে গেছে মানুষের হায়াত, ওই পাতায় পাতায় লেখা রয়ে গেছে মানুষের নাম, ওই পাতায় পাতায় লেখা রয়ে গেছে মানুষের গ্রামের নাম, ওই পাতায় পাতায় লেখা রয়ে গেছে মানুষের থানার নাম, ওই পাতায় পাতায় লেখা রয়ে গেছে মানুষের জেলার নাম। ও মুসলমান, আমি আপনাদের খেদমত আরজ করে বলবো বাজান, আমলের নিয়তে কথাগুলো শুনবেন। আল্লাহর নবীকে আজরাইল বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 দিন পূর্বে গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে, ওই গাছের পাতাটি আস্তে আস্তে করে হলুদ বর্ণ হয়। আজরাইল 40 দিন পূর্বে মানুষের মৃত্যুর যখন সময় হয়ে যায়, 40 দিন পূর্বে থেকে প্রতিদিন একবার করে আজরাইল এসে দেখা করে যায়। ওই মৃত্যুর শয্যা ব্যক্তির সঙ্গে প্রতিদিন একবার করে আজরাইল এসে দেখা করে যায়। ও আল্লাহর বান্দা,
মাত্র তোমার 40 দিন সময় আছে, আর মাত্র তোমার 29-39 দিন সময় আছে, আর মাত্র তোমার 38 দিন সময় আছে, আর মাত্র 37 দিন সময় তোমার রয়ে গেছে। আজরাইল প্রতিদিন একবার করে এসে বাজান দেখা করে যায়। সোনার মা বোনদের খেদমতেও কথা হবে ইনশাআল্লাহ। ও মা, একটা বার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার আজরাইল যখন বলতেছেন, আমি যখন ওই পাতাগুলো হলুদ বর্ণ দেখি, আমি আজরাইল তখন ওই পাতার উপরে নাম, ঠিকানা, জেলা, থানা সমস্ত কিছুই লেখা থাকে। আমি আজরাইল তখন ওইটা যখন দেখি, দেখবার পরে আমি আজরাইল ওই মৃত্যু ব্যক্তির সম্মুখে এসে 40 দিন পূর্ব থেকে প্রত্যেক দিন একবার করে, কয়বার? প্রতিদিন একবার করে আমি এসে দেখা করে যাই, একটা বার করে আমি দেখা করে যাই। এভাবে করতে করতে যখন 3 দিন পূর্বে আল্লাহর ফেরেশতা আজরাইল বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আর মাত্র 3 দিন সময় রয়ে গেছে, আর মাত্র 3টা দিন রয়ে গেছে বান্দা, একটা বার তুমি তওবা করো, একটা বার তুমি তওবা করো। আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে। আজরাইল যখন বলে, ওই বান্দাটি যখন গাছের পাতাটা হলুদ বর্ণ ধারণ করে, আস্তে আস্তে করে ওই ব্যক্তিটা দুনিয়ার বুকে অসুস্থ হয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আজরাইল, আমার কোনো বানোয়াট কথা আমি বলছি না, কোরআন হাদিসকে করে আমি কথাগুলো বাজান বলছি। আল্লাহর ফেরেশতা আজরাইল বলতেছেন, আমি যখন আসি, ওই 40 দিন পূর্বে থেকে যখন আসি, ওই গাছের পাতাটি আস্তে আস্তে করে হলুদ বর্ণ ধারণ করে। ওই মৃত্যু সজ্জায় যে ব্যক্তি রয়ে গেছে, আস্তে আস্তে করে ব্যক্তিটিও দুনিয়ায় দুর্বল হয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? হয় কি হয় না? যারা মৃত্যু সজ্জায় আসে 40 দিন পূর্বে ওই মানুষটার পাতাটা আস্তে আস্তে, নামের পাতাটা হলুদ হয়ে যায়। ওই পাতাটা আস্তে আস্তে হলুদ হয়, ওই বান্দাও দুনিয়ার বুকে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। ওই বান্দা ইমানদার বান্দা, যারা ওই ইমানদার বান্দারা বুঝতে পারে যে আমার মৃত্যুর কাছাকাছি চলে আসছে, তখন ওই ইমানদার বান্দারা তখন তার আত্মীয় স্বজন, পাশের মানুষ যারা থাকে, তাদের কাছ থেকে দোয়া নেয় এবং দোয়া মাপ চায় এবং মাফ করে দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আমার আপনার মা বাবা যখন দাদা দাদি ইন্তেকাল করেছেন, যখন মৃত্যুর সময় আসে, ওই মানুষগুলো পাড়া প্রতিবেশী মানুষদের কাছে মাফ চায় কি চায় না? কথা বলে না কেন? চাই কি চায় না? আমি ভুল বলতেছি? ভুল বলতেছি? কোরআন হাদিসের সাথে মিলায় দেব ইনশাআল্লাহ। এবার ওই বাবা যখন পাড়া প্রতিবেশী ভাই বিরাদারের কাছে মাফ চায়, আস্তে আস্তে দুর্বল হয়, আর তাদের কাছে মাফ চায়, আর নিকটতম ভাই বিরাদার যারা আছে, চাচা বাতিজা যারা আছে, তাদেরকে ডাক দিয়ে পাশে বসায়। বসানোর পরে বলে, আমার এই যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে রেখে গেলাম ভাই, একটু এদেরকে দেখে রাখো। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আল্লাহর রাসূলও যখন তিনি ওফাতের সময় হয়েছেন, আল্লাহর রাসূল আবু বকরকে পাশে বসাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমত আরজ করে কথাগুলো বলে যাব। এবার আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, ও আয়েশা, তোমার আব্বা আবু বকরকে একটু ডাক দাও। আবু বকর যখন এসে পাশে বসে গেলেন, আবু বকর পাশে বসবার পরে আল্লাহর নবী বলছেন, আবু বকর, এই দুনিয়ায় তুমি হলো আমার সবচাইতে আপন বন্ধু। ও আবু বকর, যত সাহাবী রয়ে গেছেন, আবু বকর ছিল নবীজির কাছের সবচাইতে আপন বন্ধু। এই আবু বকর ছিল আমার নবীজির জীবনের দোস্ত। আল্লাহর নবী বলছেন, আবু বকর, তুমি হলো আমার হিজরতের সঙ্গের সাথী। ও আবু বকর, তুমি হলে আমার ওই হিজরতের গুহার সঙ্গের সাথী রে আবু বকর। ও
ও আবু বকর তুমি আমার সবচাইতে কাছের বন্ধু ছিলে। আবু বকর যখন ইসলাম গ্রহণ করেন, আবু বকরের বয়স ছিল 38 বছর, আর আমার নবীর বয়স ছিল তখন হলো 40 বছর। আবু বকর বাল্য জীবন থেকেই নবীজির বন্ধু। আবু বকরকে ডাক দিয়ে বলছেন, বন্ধু আবু বকর, আমার সাহাবাদেরকে আমি রেখে গেলাম। ও আবু বকর, এই জীবন দশায় আমি আমার সাহাবীদেরকে আমি রেখে গেলাম। আবু বকর তুমি এই সাহাবীদেরকে তুমি আবু বকর দেখে রাখবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আবু বকর বুঝতে পারলেন আমার নবীজি আর দুনিয়ার বুকে থাকবে না, আমার নবীজি আর দুনিয়ার বুকে থাকবে না। নবীজি কান্দেন, আবু বকরও কান্দেন। আবু বকর বলছেন, নবী গো এই কথা আপনি কেন বলেন? আল্লাহর নবী বলছেন, আবু বকর এই দুনিয়ায় আসলে একদিন চলে যেতেই হবে, যাওয়া লাগবে কি লাগবে না? ও মুসলমান, আবু বকর দু চোখের পানি ছেড়ে বাজান কান্দেন। আল্লাহর নবীও কান্দেন। আল্লাহর নবী বলছেন, আবু বকর আমার সাহাবাদেরকে তুমি দেখে শুনে রাখবে। আবু বকর নবীজির কাছে বসে রয়ে গেছেন। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আমার আপনার মা বাবা যখন মৃত্যুর সময় হয়ে যায় পাশে বসায়া, বড় সন্তান থাকলে ডাক দিয়ে পাশে বসায়া এই কথাটাই বলে, বাবারে তুই হলো বড় ভাই। বলে কি বলে না? ও মুসলমান বলে কি বলে না? বাবা ডাক দিয়ে বলে, ভাই ও বাবারে তুই আমার বড় সন্তান। আর আরেকজন ভাই থাকলে ভাইকে বলে, তুমি আমার বড় ভাই ছোট ভাই। ও ভাই আমি এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দুনিয়ায় রেখে যাচ্ছি, আবার এই সন্তানদেরকে তুমি একটু দেখে শুনে রাখবে। এই কথা বলে কি বলে না? আল্লাহ নবী আবু বকরকেও বলেছেন, আমার আপনার মা বাবা দাদা দাদিও কিন্তু এই কথাটাই বলে। বলে কি বলে না? ও মুসলমান, আবু বকরকে যেমন নবী বলেছেন, আমার আপনার মা বাবাও কিন্তু এই কথাটা কিন্তু বলে। এবার যখন এই কথাটা বলতেছেন, আল্লাহর নবীর পাশে যখন আজরাইল বসে রয়ে গেছেন, মনে আছে না নাই? আবু বকর আল্লাহর নবীর পাশে আজরাইল বসে রয়ে গেছেন। আজরাইল তখন বলতেছেন, নবী গো যখন ওই গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ হয়, বান্দা দুনিয়ার বুকে নিস্তেজ হয়ে যায়। যখন এইভাবে যখন 3 দিন পূর্বে আজরাইল এসে বলে, নবী গো আপনার উম্মতেরা আল্লাহর বান্দা যারা হবে ইমানদার, ইমানদার বান্দারা তারা বুঝতে পারবে কোন সময় কোন দিন তার মৃত্যু হবে। এই ইমানদার ব্যক্তি ব্যতীত কেউ কিন্তু বলতে পারে না, একমাত্র ইমানদার ব্যক্তিরাই কিন্তু বুঝতে পারে কোন সময় তার মৃত্যুটা হবে। জানে কি জানে না? একটু বলেন তো দেখি, জানে কি জানে না? আল্লাহ থেকে তাদেরকে বলে দেওয়া হয়, জানায়া দেওয়া হয় ওই মানুষগুলা। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের ঘোষণা করে দিচ্ছেন, এই জন্য আল্লাহ কুরআনের কারীমে ঘোষণা করতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলবো, আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলবো। বাজান রে, এবার যখন আবু বকর আল্লাহর নবীর ফেরেশ কাছে বসে, আজরাইল যখন বসে আছে, ইমানদার ব্যক্তিরা যারা হবে, আজরাইল বলতেন তারা জানতে পারে 3 দিন পূর্বেই যে তখন আজরাইল বলে, তওবা করে নাও, আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে। বান্দা যখন ইমানদার তাদের পাশে বসিয়া আজরাইল রূহটা কবজ করে, আজরাইল যখন রূহটা বাজান কবজ করে, ইয়া
আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। ও মুসলমান, এবার যখন আয়াতে কারিমা আজরাইল যখন তিলাওয়াত করতে থাকেন আল্লাহর কোরআনুল কারীম থেকে, এই আয়াতে কারিমা যখন তিলাওয়াত করতে থাকেন, মুমিন বান্দাদের রূহটা যখন আজরাইল বের করতে থাকেন, আল্লাহর ফেরেশতা আজরাইল এই আয়াতে কারিমা বাজান তিলাওয়াত করে। এই আয়াতে কারিমা যখন তিলাওয়াত করতে থাকে, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করেছো, আল্লাহর হুকুম তুমি জমিনে মেনেছো, আল্লাহর গোলামি হুকুম তুমি জমিনের উপর মানছো, আল্লাহ তোমার প্রতি খুশি আছে। ও আল্লাহ তোমার প্রতি খুশি আছে। আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ভিতর থেকে আল্লাহর জন্য বের হয়ে আসো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহর ঈমানদার বান্দারা তাদের পাশে বসে আজরাইল এই আয়াতে কারিমা তিলাওয়াত করে। ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মেনেছো, আহকাম মেনেছো, আল্লাহ তোমার প্রতি খুশি। খুশি হবার কারণে ওই আল্লাহর জন্য রূহ তুমি আস্তে করে বের হয়ে আসো। জোরে বল সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তিদের রূহ কবজ যখন হয়, একটা কলসের ভর্তি পানির যখন কলসে রাখা হয়, ওই পানিটা যখন ভরে যায় আস্তে করে উপর দিয়ে পড়ে যায় কি যায় না? পড়ে যায় কি যায় না? ঈমানদার ব্যক্তিদের রূহ যখন কবজ হয়, আজরাইল এই আয়াতে কারিমা তিলাওয়াত করতে থাকে, আস্তে করে পানি যেমন করে পড়ে যায়, তেমনি ঈমানদার ব্যক্তিদের রূহটা আস্তে করে বের হয়ে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, এবার তখন আজরাইল আলাইহিস সালাম বলে ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। তখন এই আয়াতে কারিমা তিলাওয়াত করে, বান্দা তুমি আল্লাহর ইবাদত করেছো, বান্দা তুমি আসো আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তিরা তখন এই দুনিয়া থেকে যখন বিদায় হয়, ওই কবরে যখন চলে যায়, ওই কবরটা হয় জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, ঈমান যাদের থাকে না, ওই সমস্ত মানুষেরা রূহ যখন কবজ হয়, রূহটা যখন আজরাইল কবজ করে, বিকার একটা চেহারা নিয়ে যখন আজরাইল আসে, আজরাইলের চেহারা দেখে পিছন দরজা বের হয়ে যায়। কথা ঠিক না ঠিক? যারা গোসল করায় মৃত ব্যক্তিকে, কোনদিন তো গোসল করাবার জান নাই, যারা গোসল করাতে যায় তাদের কাছে জিজ্ঞেস করেন, পিছন দরজা দিয়ে বের হয়ে যায়। কথা ভুল বললাম? কথা ভুল বললাম? যখন আজরাইল রূহ কবজ করে, যারা গোসল করাইছে তারা বুঝতে পারে, আজরাইলের চেহারা দেখে ওই বান্দার পিছন দরজা দিয়ে ক্লিয়ার হয়ে যায়। সোনার বাবাজিরা, ওই আজরাইল আমার আপনার জীবনে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? ওই আজরাইল কিন্তু আমার আপনার জীবনে একদিন আসবে, এই রূহটা কবজ হবেই হবে। কথা ঠিক না ঠিক? মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ড, সে তো নামে আজরাইল, হুকুম পাইলে এক সেকেন্ডে তলট হয়ে যায় হাজির। তোমার নামের পাতা যখন ধরে যাবে, পাতা যখন ধরে যাবে, রিহাই পাইবা না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। ছিলেন বাদশা সিকান্দার, তাহার মতো ধনী জগতে ছিল না কেহ আর।
ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ছিলেন বাদশাহ সিকান্দার, তাহার মতো দুনিয়া জগতে ছিল না কেহ আর। তিনিও একদিন চলে গেলেন, তিনিও একদিন চলে গেলেন, কিছুই নিল না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। মরণেরই কথা কেনে বান্দা স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আজরাইল আসবে কি আসবে না? আমার আপনার কাছে আসবে কি আসবে না? নাকি আমরা মরবো? মরবো কি মরবো না? আমাদের রূহ কবজ হবে কি হবে না? ওই কবর যেতে হবে কি হবে না? সোনার মুসলমান ভাইয়েরা, আমি আর সামনে অল্প একটু আগায়া যাব ইনশাআল্লাহু তাআলা। এবার আজরাইল যখন নবীজির কাছে বসে গেলেন, আল্লাহর নবী বলতেছেন, আজরাইল একটু কি আমাকে সময় দেওয়া যাবে না? আমার গুনাহগার উম্মতের অবস্থা আমি নবী একটু জানতে চাই। মনে আছে না নাই? মনে আছে না নাই? আল্লাহ নবী যখন এই কথা বললেন, আল্লাহর ফেরেশতা আজরাইল বলছেন, নবী গো আপনি কি জানতে চান? আল্লাহর নবী বলতেছেন, ভাই ও ভাই আজরাইল, শেষবারের জন্য বহুবার জিবরাইল আমার কাছে আসছে, 24,000 বার আজরাইল আমার কাছে আসছে। শেষবারের জন্য একটা বার হলেও তুমি আজরাইলকে, জিবরাইলকে একটা বার আমার কাছে আসতে বলেন। এবার যখন জিবরাইলকে আসতে বলা হলো আল্লাহর বাজেট থেকে, যখন জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আসবার পরে আল্লাহর নবীর কাছে যখন আসলেন, আল্লাহর নবীর রূহটা যখন কবজ করা হবে, আজরাইল যখন তার বুকের উপরে, নবী রাহমাতাল লিল আলামিনের বুকের উপরে যখন শাহাদত আঙ্গুলটা রেখেছেন, আল্লাহর নবী বলতেছেন, ভাই আজরাইল আমার বুকের উপর তুমি পাহাড় কেন চাপায়া দিয়েছো? আবার বুকের উপর কেন পাহাড় তুমি চাপায়া দিয়েছো? আজরাইল বলতেছেন, নবী গো আপনার বুকের উপর কেবল শাহাদত আঙ্গুলটা আমি রেখে দিয়েছি। নবী গো, আল্লাহর নবী বলতেছেন, আজরাইল এই তো যদি আমার যদি অবস্থা হয়, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে আজরাইল আমি জানতে চাই। আল্লাহর নবী তখন জিবরাইলকে বলতেছেন, ভাই জিবরাইল, ও জিবরাইল, আমি নবীর যদি এই অবস্থা যদি রূহ কবজ করতে যদি হয়, আমার গুনাহগার উম্মত যারা জীবনে কি অবস্থা হবে, আমার গুনাহগার উম্মতের জীবনে কি অবস্থা হবে রে জিবরাইল? এবার জিবরাইল বলতেছেন, আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করতেছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, নবী গো যেই জিবরাইল আপনার রূহটা কবজ করতে আসে, ওই আজরাইলের রূহটা একদিন